লাউ দুধ রান্না হয়, মানে দুধ জাল দিয়ে তার ভিতরে লাউ কুচি কুচি করে, মানে বুড়ো মানে যে লাউটা কচি আর নেই, বুড়ো হয়ে গেছে, মানে রেঁধে খাওয়ার মতো নেই, তো সেটাকে দুধ জাল দিয়ে তারপর তার ভিতরে ওটা কুচি করে রেখে দেয়, তারপর দুধ জাল দিয়ে ওটার ভিতরে দিয়ে সেদ্ধ করে রাখে। তো ওই লাউটা খেতেও কিন্তু খুব স্বাদ লাগে। হ্যাঁ, তো লাউ কিন্তু দুই জাতের হয়, মানে একটা হচ্ছে কি হাইব্রিড জাত, আর একটা হচ্ছে কি আপনার দেশি জাত। তো এই লাউটা কিন্তু হচ্ছে কি আপনার দেশি জাতের লাউ। এটা আমরা চারা কিনে এনেছি, যে কোনো হাট থেকে চারা কিনে নিয়ে এসেছি। তো আপনারা এই লাউ গাছ কিন্তু যে কোনো হাটে বাজারে কিংবা নার্সারিতে পাবেন। হ্যাঁ, হাট বাজার হচ্ছে গিয়ে মানে যেখানে লাউ বিক্রি করা, লাউ গাছের চারা বিক্রি করা হয়, দেখা যায় যে বিভিন্ন ধরনের বাজারে আপনার কোনো লোকে চারা নিয়ে বসে বিক্রি করতে থাকে। হ্যাঁ, তো সেখানে হাট বাজারে পাবেন লাউয়ের চারা, ভালো মানের চারা দেখে তারপর আনবেন, কিংবা কোনো নার্সারি থেকে। নার্সারি হচ্ছে গিয়ে যেখানে ভালো মানের সব ধরনের চারা, শাক সবজি ফল ফুল মানে এরকম সব ধরনের চারা সেই নার্সারিতে পাবেন। হ্যাঁ, ওইটা কি বলে নার্সারি। তো নার্সারি থেকে আপনারা চারা কিনে এনে লাগাতে পারেন। তো আমরা হাট থেকে চারা কিনে এনে লাগিয়েছি। এটা হচ্ছে কি আপনার দেশি জাত। এটা হচ্ছে কি আপনার দেশি জাতের লাউ। তো আমার ঝাঁকা থেকে কিন্তু 3টে লাউ অলরেডি নষ্ট হয়ে গিয়েছে। দেখাই যাচ্ছে যে এই যে আঙ্গুলটার মাথায় একটা লাউ পচে গিয়েছে, ঠিক আছে। আবার এই যে এই লাউটা কিন্তু পচে গিয়েছে, আবার এটার সামনে ওইখানে একটা লাউ হয়েছে। তো লাউটা কিন্তু এই মাত্র যেটা কেটে নিয়েছি সেটা কিন্তু এই জায়গাটা থেকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে কাপড়টা যে ঝুলছে। হ্যাঁ, এই যে কাপড়টা যে ঝুলছে এইটা থেকে কিন্তু কেটে নিয়েছি। হ্যাঁ, আর ওই পাশে আরও 2টা বড় লাউ আছে পিছনে, মানে বড় আরও 2টা লাউ আছে। আবার এই যে আঙুলের মাথায় যে দেখা যাচ্ছে এটা লাউ, এটা কিন্তু পোকে খেয়ে ফেলেছে, মানে পাখিতে টুকরে খেয়ে ফেলেছে। হ্যাঁ, তো মূলত আমরা যখন লাউ গাছ লাগিয়েছিলাম, ঠিক আছে, বাজার থেকে যখন লাউ গাছ কিনে এনে এখানে যখন লাগিয়েছি, তখন যখন লাউটা ধীরে ধীরে বড় হবার পর মানে ঝাঁকার উপরে মানে বাইতে শুরু করেছে, ঠিক আছে, মানে হাঁটা চলা, মানে গাছের জড়িয়ে পেয়েছে। হ্যাঁ, তো ওটাকে বলে ঝাঁকার উপরে বায়। মানে কি এখান থেকে ওখানে বেয়ে যাওয়া। তো ওরকম যখন ও মানে বাইতে শুরু করছে, মানে এখানে ওখানে বেয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওটা থেকে আরও টেঙ্গি ছাড়ছে, মানে মূল যে কাণ্ডটা ওইটা যখন 4-5 হাত যখন ঝাঁকার উপরে ওঠে, হ্যাঁ, তখন হয়তো মূল কাণ্ডটা হালকা ছেড়ে দিলে ওই প্রতিটা পাতার নিচ থেকে আবার ওরকম মূল কাণ্ড বের হয়ে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আপনার লাউ গাছের কাটিং, ঠিক আছে। তো এরকম যদি কাটিং করে দেন তো